রান আউটে শেষ হলো জিম্বাবুয়ে সিরিজ। চট্টগ্রাম টেস্ট দাপটের সঙ্গে জিতল বাংলাদেশ। সিলেটে হারের লজ্জা তাতে একটু হলেও তো কমল। অথচ মাত্র ৩ দিনে এই টেস্ট শেষ হবার কথা হয়তো ভাবেননি খোদ ক্রিকেটাররাও। ব্যক্তিগত ১৬ রানে দিন শুরু করেছিলেন মিরাজ। চট্টলার মেঘলা আবহাওয়ায় সকালে ব্যাট করাটাও ছিল কঠিন। ৮৯তম ওভারে জীবন পাওয়া মিরাজ প্রতিপক্ষকে এরপর আর কোনো সুযোগই দেননি। ৪ ভিন্ন ব্যাটারের সঙ্গে ৪টা ভিন্ন জুটি, টেইল এন্ডারদের নিয়ে এক প্রান্ত আগলে মিরাজের ৪ বছরের অপেক্ষার অবসান। টাইগার সহ অধিনায়ক তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। মাঝে তানজিম সাকিব ৪১ আর তাইজুল ২০ রান করে দারুণ সঙ্গ দিয়েছেন। শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোর ৪৪৪, লিড ২১৭ রানের। বন্দরনগরীতে বল ঘুরছিল ডে 1 থেকেই। প্রথম ইনিংসে ২২৭ রানে অল আউট হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তাই ২০০-র বেশি লিড নিয়ে ইনিংস ব্যবধানে জয়ের টার্গেটে টাইগাররা। ৩ স্পিনারের টার্নে দিশেহারা আফ্রিকানরা। শুরুতে তাইজুল ম্যাজিক ৩ বলে ফেরান ২ ব্যাটারকে। প্রথমে ওপেনার বেনেট, এরপর প্রথম ইনিংসে 50 করা ওয়েলস। ওই ২ উইকেট হারিয়ে চা বিরতিতে যায় অতিথিরা। স্কোরবোর্ডে ১৭ রান। ইনিংস ব্যবধানে হার এড়াতে তখনও দরকার ২০০। সাগরিকায় চা বিরতির পরেই ব্যাট করা সবচেয়ে কঠিন। তৃতীয় দিনেও একই চিত্র। বিরতি শেষে দ্বিতীয় ওভারেই শন উইলিয়ামসকে ফেরান নাঈম হাসান। এরপর আরভিন কারেনের ৪৭ রানের জুটি কিছুটা হলেও ব্যবধান কমিয়েছিল। তবে দিনটা যে ছিল মিরাজের। জিম্বাবুয়ে অধিনায়ককে দেখান সাজঘরের পথ। নিজের টানা ২ ওভারে তুলে নেন ৩ উইকেট। সেখান থেকে পূরণ করেন 5 আরও। ওয়ান ম্যান শোতে বাংলাদেশকে দাপুটে এক জয় এনে দিল মিরাজ। জেতেন ম্যাচ সেরার পুরস্কার। সিরিজ সেরাও এই অলরাউন্ডার। মিরাজ নৈপুণ্যে টানা ৬ হারের পরে ঘরের মাঠে টেস্ট জয়ের স্বাদ নিল বাংলাদেশ। সেই সাথে নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো ইনিংস ব্যবধানে টেস্ট জয়ের সুখস্মৃতি। সব মিলিয়ে চট্টগ্রামে সিলেটের যে পরাজয়, সেখান থেকে কিছুটা প্রতিশোধ নেওয়া গেলেও এই সিরিজটাও বাঁচাতে পারল টাইগাররা। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।